السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাওয়াতি ক্ষেত্রে উগ্রতা বা কঠোরতা নয়, প্রয়োজন নম্রতা এবং সুন্দর আচরণ। প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সকলেই মাহে রমজানের এই মহিমান্বিত দিনগুলোতে সুন্দরভাবে সিয়াম সাধনার পাশাপাশি তারাবির সালাত, কোরআনে কারীমের তেলাওয়াত, দান সাদাকা, রোজাদারদেরকে ইফতার করানো এবং আত্মীয়-স্বজনদের সুসম্পর্ক গড়া সহকারে নানা ধরনের দাওয়াতি কার্যক্রম এবং নেক আমল আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, তো আসুন আমরা আমাদের আজকে আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করি। আমরা অনেক মানুষ আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে চাই, আল্লাহর পথে মানুষকে ডাকতে চাই, কিন্তু এই দাওয়াতের সঠিক পদ্ধতি সম্পর্কে না জানার কারণে আমরা এমন কিছু আচরণ করে ফেলি, আমরা এমন কিছু ভাষা প্রয়োগ করি যেগুলো আমার উদ্দিষ্ট ব্যক্তিকে দূরে সরিয়ে দেয়, সঠিক পথে আসার পরিবর্তে তাকে আরো সঠিক পথের ব্যাপারে বিদ্বেষী করে তোলে। এর জন্য হয়তোবা দায়ী আমার ব্যবহার, আমার ভাষাগত রুক্ষতা, আমার আচরণের ত্রুটি। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিবেন তাকে কেউ বিপথে নিতে পারবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সঠিক পন্থায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম যে দাওয়াতের ক্ষেত্রে আমাদের প্রয়োজন নম্র ব্যবহার, সুন্দর আচরণ এবং মাধুর্যপূর্ণ কথা, যার দ্বারা আমরা প্রতিপক্ষকে অথবা আমাদের উদ্দিষ্ট ব্যক্তিকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবো বা তাকে ইসলামের কাছে নিয়ে আসতে পারবো। তার ভিতরে যে ভ্রান্ত মতবাদ রয়েছে, তার ভিতরে যে বিদআত রয়েছে, শিরক রয়েছে, এগুলো থেকে তাকে আমরা সংশোধন করতে সক্ষম হব। এই জন্য অবশ্যই উগ্রতা বা কঠোর ব্যবহার কাম্য হতে পারে না, এটা দাওয়াতের কোনো পদ্ধতি হতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দায়ী ছিলেন। তিনি আল্লাহর পথে মানুষকে দিন-রাত আহ্বান করেছেন, কিন্তু তিনি দাওয়াতের ক্ষেত্রে কেমন ছিলেন, তার ব্যবহার কেমন ছিল, তার কথাবার্তার পদ্ধতি কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টি সাত আসমান থেকে কোরআনে কারীমের আয়াত হিসেবে নাযিল করে দিয়ে আমাদের শিক্ষা প্রদান করেছেন। আর সেটি হলো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যে হে নবী, আল্লাহর রহমতে আপনি মানুষের সাথে নম্র আচরণ অধিকারী হয়েছেন। আপনি যদি কঠিন আচরণের অধিকারী হতেন, শক্ত অন্তর অধিকারী হতেন এবং রুক্ষ কথাবার্তা বলতেন, শক্ত ভাষায় কথা বলতেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত, দূরে পালিয়ে যেত, আপনার কাছে কেউ আসতো না। তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী থেকে যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে যে আমাদের আচরণ হতে হবে নম্র, আমাদের কথা হবে শালীন, ভদ্র, আমাদের কথার মধ্যে রুক্ষতা থাকবে না, আমাদের কথার মধ্যে কাঠিন্য থাকবে না, কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার মতো কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে হবে। এই শিক্ষাটা আমরা এই আয়াত থেকে পাই। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি আরো আগে যাই, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অহংকারী, যে নিজেকে শ্রেষ্ঠ রব হিসেবে দাবি করেছিল, কে? সেই মিশরের দুর্দান্ত
অহংকারী শাসক ফিরআউন। সে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন 5 জন উলুল আজম শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম। তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তো তার কাছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তার ব্যবহারটা কেমন হওয়া উচিত বা তার ভাষা কি ধরনের হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার প্রিয় নবী মূসাকে এবং হারুনকে শিক্ষা দিয়ে বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান লাইয়িনা, যে তোমরা তার সাথে নম্র ভাষায় কথা বলো, তার সাথে নম্রতাপূর্ণ শালীন ভাষায় কথা বলো। সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি দাওয়াত দেওয়ার পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। অর্থ হলো যে তুমি মানুষকে ডাকো হিকমতের সাহায্যে। হিকমত মানে জ্ঞান এবং প্রজ্ঞা সহকারে, এবং স্থান কাল পাত্র ভেদে মানুষের অবস্থার আলোকে যেখানে যে ধরনের ব্যবহার করা প্রয়োজন, যে ধরনের বিষয়বস্তু নিয়ে কথা বলার দরকার, যেই পরিস্থিতিতে যে প্রেক্ষাপটে যে সম্পর্কে আলোচনা করার দরকার, সেই ধরনের প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলবে। এটাই হচ্ছে হিকমত। জ্ঞান এবং প্রজ্ঞা সহকারে এবং যথা নিয়মে সঠিক পদ্ধতিতে যেখানে যা দরকার সেই পদ্ধতি অবলম্বন করে দাওয়াত দিবে, এটাই হচ্ছে হিকমত। ওয়াল মাউইজাতুল হাসানা, এবং মাউইজাতুল হাসানা মানে হচ্ছে উত্তম কথা। উত্তম কথা বলতে কি? উপদেশপূর্ণ কথা। প্রিয় সাথী বন্ধুগণ, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ এর তাফসীরে বলেছেন যে এই উত্তম কথা বলতে কি বোঝানো হয়েছে। তিনি বলেছেন যে কোন মুফাসসির এর ব্যাখ্যায় বলেছেন, হুয়াল কাউলুল লাইয়িনুর রাকীক মিন গায়রি গিলজাতিন ওয়ালা তা'নিফ। অর্থাৎ এমন কথা বলতে হবে, মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এমন ভাবে মানুষকে ডাকতে হবে যেই কথার মধ্যে নম্রতা থাকবে, যে কথার মধ্যে শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে, এবং যে কথার মধ্যে কোনো উগ্রতা থাকবে না, কঠোরতা থাকবে না। সাথী বন্ধুগণ, তাহলে মাউইজাতুল হাসানা দ্বারা যদি আমরা দাওয়াত দিই, তাহলে অবশ্যই আমাদের উচিত আমাদের ভাষাকে নম্র করা, আমাদের ভাষাকে সুন্দর করা, এবং আমাদের আচরণের মধ্যে নম্রতা প্রকাশ করা। কঠোরতা দ্বারা মানুষকে কাছে টানা যায় না, বরং মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা যদি দেখি ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ তার আদাব শারঈয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যিনি মা'মার ইবনে সুলাইমান, তিনি বলছেন যে আমি আমার পিতা সুলাইমানকে বলতে শুনেছি যে তুমি যদি কাউকে রাগিয়ে দাও তাহলে তাকে তুমি হারাবে। সে তোমার কথা শুনবে না, তোমার কথা গ্রহণ করবে না। এমন কোনো কথা বললাম, এমন আচরণ তার সাথে করলাম যে সে খুব রেগে গেল, তাহলে মনে রাখতে হবে এই লোকটি হয়তো আমার কথা শুনবে না। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং তাকে রাগিয়ে দিয়ে আমি দাওয়াতি কাজ করতে পারবো না। আমাদেরকে এমন ভাষায় কথা বলা উচিত, এমন শব্দ চয়ন করা উচিত, মুখের ভাষাটা এমন হওয়া উচিত যেন সে রেগে আমার কথা শোনা থেকে পালিয়ে না যায়, বরং সে আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন গ্রন্থে বলেছেন যে মানুষের হৃদয়ে প্রবেশ করার বা মানুষের অন্তরে প্রভাব ফেলার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে দুটি। মানুষের অন্তরে প্রভাব ফেলার জন্যে, মানুষের হৃদয়ে দাগ কাটার জন্যে দুটি পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। দুটি পদ্ধতির কথা তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো নম্র কথা, সুন্দর কথা, নরম ভাষায় কথা বলা। আরেকটি হচ্ছে কল্যাণ কামনা করা। তিনি বলছেন যে এই দুটি আচরণের মাধ্যমে আমার ভাষা যদি নম্র হয় এবং আমি যদি একজন মানুষের কল্যাণ কামনা করি, তাহলে এই দুটি আচরণ যদি আমি প্রকাশ করি তাহলে কি লাভ? তিনি 3টি লাভের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই নম্র কথার মাধ্যমে এবং এই
মানুষের কল্যাণ কামনার মাধ্যমে প্রথমত অপরিচিত লোকদের সাথে সম্পর্ক তৈরি হবে, তাদেরকে কাছে টানা সম্ভব হবে, তাদেরকে তাদের হৃদয়ে প্রবেশ করা সম্ভব হবে। আর বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হবে। পক্ষান্তর আরেকটি লাভ হলো, এর দ্বারা শত্রুর আগুনকে নির্বাপিত করা যাবে, শত্রু থেকে বাঁচা সম্ভব হবে। প্রিয় সাথী এবং বন্ধুগণ, তাহলে আমরা এই আলোচনা থেকে খুব সহজে বুঝতে পারছি যে দাওয়া ইলাল্লাহর ক্ষেত্রে সহজ আচরণ, নম্র আচরণ, শালীনতা এবং ভদ্রতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, আমাদের মুখের ভাষার কর্কশতা কতটা ক্ষতিকারক, আমাদের মুখের বাজে কথা অথবা আমার দুর্ব্যবহার এটা কতটা ধ্বংসাত্মক কারণ হতে পারে যে মানুষকে ইসলামের দিকে ডাকাতো দূরে থাক, ইসলামের কাছে আসার দূরে থাক, তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, আকর্ষণের পরিবর্তে বিকর্ষণ সৃষ্টি হবে। সুতরাং সাথী বন্ধুগণ, আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায় তাহলে এর দায়িত্ব কে নেবে? তাই আসুন আমরা আল্লাহর পথে যারা দাওয়াত দিতে চাই, আমাদের ভাষাকে আমরা সুন্দর করি, আমাদের আচরণকে আমরা নম্র করি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইহরামার রিফক ইহরামাল খায়রু কুল্লু। সহিহ মুসলিমে বর্ণনা, যে ব্যক্তি নম্র আচরণ থেকে বঞ্চিত হলো, সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাই প্রিয় বন্ধুগণ, আমরা এই কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে আমরা যেন সেই নম্রতার কথা ভুলে না যাই, আমাদের শালীনতার কথা ভুলে না যাই, আমাদের ভদ্রতামূলক আচরণ থেকে যেন আমরা দূরে সরে না যাই, বরং মানুষকে আল্লাহর দিকে ডাকি, সত্যের দিকে আহ্বান করি, আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাকে তার কল্যাণ কামনা করে তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করার মাধ্যমে, প্রিয় বন্ধুগণ, আমরা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো লেনদেন নাই, দুনিয়াবী কোনো স্বার্থ নেই, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে এই পথে আহ্বান করছি। সুতরাং কেন আমি তার সাথে শক্ত আচরণ করব? আমরা কেন এই ভদ্রতাকে ভুলে আমরা অভদ্র আচরণ করব? দুর্ভাগ্যের সত্য, আজকে অনেক মানুষ, অনেক দায়ী, অনেক বক্তা, অনেক লেখক তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের লিখনের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে এমন কিছু আচরণ প্রকাশ করছে, এমন কিছু ভাষা প্রকাশ করছে যেগুলো মানুষের মাঝে ভালোবাসা তো সৃষ্টি তো দূরে থাক, বরং মানুষে বিশৃঙ্খলা পথকে বাড়িয়ে দিচ্ছে, কাছে টানা তো দূরে থাক, আরো মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। অথচ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ অনুসরণীয় পথ হতে পারে না। সাহাবায়ে কেরাম এই পথ কখনোই গ্রহণ করেননি, তারা এই পথে মানুষকে দাওয়াত দেওয়ার শিক্ষা দেন নাই। কারণ উসওয়ায়ে হাসানা, সর্বোচ্চ আদর্শ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসুন আমরা দাওয়াতের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা গ্রহণ করি, আমাদের জীবনে সেটা প্রতিফলন ঘটাই। যারা দাওয়ার কাজ করতে চাই, যারা ফেসবুকে লেখালেখি করি, ফেসবুকে স্ট্যাটাস দেই এবং হোয়াটসঅ্যাপে লিখি, বক্তৃতার মঞ্চে বক্তব্য দিই, আমরা মানুষের দুয়ারে দুয়ারে যে কথা বলি, সকল অবস্থায় আমরা আমাদের মুখের ভাষাকে সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করি এবং নম্রতাপূর্ণ আচরণ করি, কঠোরতা এবং রুক্ষ আচরণ থেকে নিজেদেরকে সর্বোচ্চ সবচেয়ে দূরে রাখি। নিশ্চয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াতে বরকত দিবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আমরা অবারিত সওয়াবের অধিকারী হতে পারবো আখিরাতে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই কথা বলে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।